আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ? কেচি। একটা ভিডিওতে দেখেছিলাম কেচি দিয়ে হাইলাইট করে, কেচি দিয়ে সবকিছু অনেক কিছু করা যায়। আমি আগে দেখতাম কেচি দিয়ে জামা কাপড় কাটে, কেচি দিয়ে আমরা মানে অনেক কাজই করা হয়। কেচি কোনো মানে ধারণা দেওয়া যাবে না যে কেচি দিয়ে কি না করা হয়। টুকিটাকি কেচি দিয়ে দৈনন্দিন জীবনে অনেক কাজই করা হয়। ইভেন আমরা যখন মেকআপ করতে যাই তখনও কিন্তু আমাদের কেচির কাজটাই লাগে। সেটা দেখা যায় আইল্যাশ কাটতে গেলে কেচি লাগে, আইল্যাশটা বড় হয়ে গেলে। আমাদের হেয়ার কাট করতে গেলে কিন্তু কেচির কোনো বিকল্প নেই। তো যাই হোক, সেটা কিন্তু আমাদের পুরোপুরি যে মেকআপে এত পরিমাণ কেচি কাজে লাগবে আমি কখনো ধারণা করতে পারি নাই। আমি একটা আপুকে দেখেছিলাম কেচি দিয়ে সে কন্ট্রোল প্লাস হাইলাইট দুটি একসাথে করে ফেলছে। তার এই ভিডিওটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে, যার জন্য এখন আমিও সেই তোমাদের সাথে মানে শেয়ার করতে আসতে। এখন যেটা করতে হবে, সেই কেচিটাকে ভালো করে ফেসের মধ্যে ধরে নিতে হবে, কারণ আমরা যে কানে যে শুরু থেকে আমরা কন্ট্রোল করি, যেখান থেকে আমরা একটু হাইলাইট করব, সেই জায়গাটা হবে কেচির যে দুইটা অংশ আছে, যে মানে যে অংশতে আমরা আঙুল ঢুকিয়ে আমরা এটা সেটা কাটি, সেই অংশটুকু। তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমি এখন এলিগালের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা দিয়ে আমি কিন্তু কেচি একটা শেপ দিয়ে নিচ্ছি আমার ফেসের মধ্যে। আসলে জানি না, এত ভিডিও দেখি যে ভিডিওগুলো কোনটা কাজের অনেকটাই হয়তো বা জানা ছিল না। এইগুলো নাকি দেখা যায় নতুন আপু যারা আছে তাদের জন্য নাকি অনেকটা ইজি হয়ে যায় এই টিক্স গুলো। তাহলে আর কি করার, এখন সেই টিক্সটা আমারও করতে হবে। এখন এলি কালার যে একটা কন্ট্রোল আমি কনসিলার, সেটাও আমি নিয়েছি, নিয়ে কেচের যে দুইটা ফোঁটা থাকে সেই ফোঁটার মাঝখানে আমি দুইটা ফোঁটা দিয়ে দিলাম সাদা, কারণ এটা নাকি তোমার হাইলাইট করে ফেলবে। তার জন্য বললাম যে কন্ট্রোল প্লাস হাইলাইট দুইটা একসাথে হয়ে যাবে। এখন যেটা করতে হবে, আমার কাছে এরকম একটা ব্রাশ ছিল, সেই ব্রাশটা দিয়ে তোমার উপর দিকে ঠিক উপর দিকে টান দিতে হবে। এটা কখনো নিচের দিকে টান দিবা না। নিচের দিকে টান দিলে কখনো তোমার স্কিনটা যা টান টান হবে, যে টাইট স্কিন হবে, সেটা হবে না। এটা নাকি সেলিব্রিটিদের মধ্যে একটা টান টান একটা লুক আসবে এইভাবে কেচি দিয়ে করলে। তো এখন আমি উপরের সাদাটা আমি মিশিয়ে ফেললাম, যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ। এখন যেটা করতে হবে, আর যে ব্রাউন কালারটা আছে সেই ব্রাউন কালারটা মানে কন্ট্রোলটা আমার এটাকে ব্লেন্ডিং করতে হবে। তো ব্লেন্ডিং করার পর আমি দুটো অলমোস্ট ব্লেন্ডিং করে ফেললাম। নিচেরটা ব্লেন্ডিং না করলে কিন্তু বোঝা যাবে না। এখন দেখো আমি নিচের হোয়াইট কালার যেটা ছিল, মানে একটা আরেকটা ফোঁটা দিয়েছিলাম, সেটাকে আমি ব্লেন্ডিং করে ফেললাম। আর যেটা নাকি আমি কন্ট্রোল হিসেবে দিলাম, সেটাকে আমি ডবল চিনে যেভাবে আমি অ্যাপ্লাই করতেছি, নিচের দিকে টান দিতেছি, কখনো উপর দিকে টান দিবা না, নিচের দিকে ব্লেন্ডিং করার চেষ্টা করো। তাহলে তোমার ফেসটা দেখতে এখন লিফটেড লাগবে আর দেখতে খুবই ভালো লাগবে। তো একটা জিনিস আমি এখন খেয়াল করে দেখলাম যে একটু মানে একটু চেঞ্জ হয়েছে, অতটা যে বেশি হয়েছে তা না। কিন্তু আরেকটা হলো যে যেসব আপনারা টোল পছন্দ করো, যে তোমাদের ফেসে একটা টোল পড়তে পছন্দ করে, তো সেই সব আপুদের জন্য কিন্তু তখন একটা ভিডিও আমার কাছে মনে হচ্ছে। দেখো আমার ফেসে এক সাইডে কিন্তু টোল পড়ে গেছে, দেখতে পাচ্ছ? তো এরকম টোল কিন্তু পড়ে যাবে, ফেসটা সত্যি কিন্তু একটু লিফটেড মনে হচ্ছে। দেখো আমার এই পাশটা কিরকম মনে হচ্ছে আর এই পাশটা কিরকম মনে হচ্ছে। আসলে কেচি দিয়ে যে এরকম মেকআপ টিপস হবে আমি কখনো ধারণা করতে পারিনি, যে এরকম ছোট ছোট টিপস নাকি কেচি দিয়ে হয়। বিগিনার আপুদের জন্য নাকি এটা মারাত্মক একটা হ্যাক। বিগিনার আপুরা জানা নাকি জানে না, তাদের জন্য এই ভিডিওটি মনে হয় কাজের লাগবে। তো আমি যেসব আপুর ভিডিওটা দেখেছিলাম, আসলে সেই ভিডিওটা এখানে অ্যাপ্লাই করা যাবে না, যার জন্য আমি সেই ভিডিওটা দিতে পারি নাই। এর বিষয় তো আমার কাছে কিন্তু খারাপ লাগছে তাও না, একবার যে ভালো লাগছে তাও না, মোটামুটি ভালো লাগছে। তারপর এখন যেটা করতে হবে, একটু ব্লাশ হাইলাইটার না দিলে তোমার মেকআপ কখনই ভালো লাগবে না। মেকআপে কখনো জীবন আসে না ব্লাশ হাইলাইটার না দিলে। তো এই যে দেখো আমি ব্লাশ হাইলাইটার দুইটাই অ্যাপ্লাই করে ফেলছি, আর আমার কাছে একটা টোল পড়ছে। কেমন লাগছে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ 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 একটা লাইক, একটা ফলো করে দিবে আর শেয়ার করে দিবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।